আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো আমি অনেক দিন পরে একটা ব্লগ করতেছি। আফটার 1 ইয়ার অর তার থেকেও বেশি সময় পরে আমি একটা ব্লগ করতেছি, মানে জেনুইন যেটাকে ব্লগ বলা যায়। পিম্পল হয়ে খুবই বাজে অবস্থা। তো আমি আজকে 2 দিন একটা হোম রেমেডি না, মানে অনেকে ট্রাই করে এই যে আইস দিয়ে তারপরে যেই পানি দিয়ে এটাতে ডিপ করা হয় ফেসটা। তো এটা দেখলাম যে ভালোই কাজে দিচ্ছে। আমি 2 দিন ট্রাই করছি অ্যান্ড অলরেডি আমার ফেস একটু কি বলে গ্লো আসা স্টার্ট হয়েছে। তো দেন এখানে আমি একটু ময়শ্চারাইজার দিয়ে নিচ্ছিলাম আমার ফেসে। অ্যান্ড আমি এই স্যারাভিটা অনেকদিন যাবত ইউজ করতেছিলাম, বাট কেন জানি না এটা আমাকে একদমই স্যুট করতেছে না। পরে আমি আবার আমার আগের ময়শ্চারাইজারে ফেরত যাই। স্যারাভিটা আমার কেন স্যুট করতেছিল না আমি কিছুতেই বুঝতেছি না। মানে ওই যে একটা প্রবাদ আছে না, যাই হোক আমি এখন না বলি এটা। তো আমি আবার আমার আগের ময়শ্চারাইজারে ফেরত গিয়েছিলাম, যেটা ছিল পন্ডসের হাইড্রেশন বা এরকম কিছু জেল আর কি, জেল ময়শ্চারাইজার। এখন আমার মনে পড়তেছে না নামটা, তো আমি এই ময়শ্চারাইজারটা দিয়ে নেই। এটা একটু প্রাইমারের মতো কাজ করে, মানে এটা একটা জেল বেস হওয়ার কারণে অনেক লাইট ওয়েট, আমার অনেক পছন্দের। বাট একটু ট্রাই করার জন্য আর কি সেরাভি কিছুদিন ইউজ করতেছিলাম, যেহেতু আমার ফেসে এত পরিমাণ পিম্পল হয়েছে তাই। তো এখানে আমি সকালের প্রথম ব্রেকফাস্টটা করতেছিলাম। দেন আমি শাওয়ার নিয়ে ড্রেস পিক আপ করতে চলে আসি যে আমি কোন ড্রেসটা পরবো। তো আমি ভাবলাম যে আজকে যেহেতু একটু বাহিরে গরম বেশি, তো এই শার্টটা পরা যাক। দেন আমি এখানে রেডি ফুল, আমি ইউনিভার্সিটির জন্য বের হয়ে যাচ্ছি এখন। দেন যে দেখি এই গ্রামের রোডেও এত পরিমাণ জ্যাম। গ্রামের রোড কেন বলতেছি, যারা ড্যাফোডিল ইউনিভার্সিটির রোড জানেন যে কোন দিক দিয়ে যেতে হয় তারা বুঝবেন জিনিসটা। তো এরপরে যে আমার গ্রামের মধ্যে শহরে ইউনিভার্সিটিতে চলে আসলাম। দেন আমি একটু ঢং করতে লাইব্রেরিতে গেছিলাম। ঢং করতে ঠিক না, আমি মাঝে মাঝে লাইব্রেরিতে গিয়ে দু একটা বই আনি। তো আজকেও তেমন একটা বই এনেছিলাম। আমি অনেক সময় ওই বইগুলার মানে গল্পগুলা পড়ি অ্যান্ড ওখানেই লেখার ট্রাই করি। ওখানে একটা কর্নারে গিয়ে সুন্দর মতো, ওখানে আবার এসি জোন হওয়ার কারণে একটু মজাও লাগে। দেন ক্লাস শেষ করলাম। ক্লাসের আমি ওই টাইমে কোনো ক্লিপস নেই নাই, কারণ এটা পসিবল ছিল না। দেন আমি বাসে করে বাসার উদ্দেশ্যে রওনা হই। বাসায় এসে দেখি অলরেডি আমার একটা পার্সেল এসে বসে আছে ওয়েলেশিয়া থেকে। যেহেতু আমি বলছি যে আমার ফেসে অনেক পিম্পল হয়েছে, আমি আসলে ওদের প্যাকগুলো ট্রাই করে দেখতে চাই এটা কমে কিনা। এর আগেও আমি ট্রাই করছি, ওটা ভালো ছিল। তো এরপরে বিকালবেলা আমি নিচে চলে যাই, যেহেতু আমার একটা বিজনেস পেজ আছে যে ইজি হাইপ। তো ওই পেজের জন্য কিছু পিক তোলার দরকার ছিল অ্যান্ড মানে ফটোশ্যুট মেইনলি। তো ওইটার জন্য আমি নিচে গিয়ে একটু চুরি চুরি পরে ফটোশ্যুট করতেছিলাম। অ্যান্ড এই টাইমে কি হয়, একটা ইন্টারেস্টিং জিনিস হয়, আপনারা একটু পরেই দেখতে পারবেন। আমি যেখানে এই চুড়িগুলো পরতে পরতেই একটা পিচ্চি এসে আমাকে ব্যাট ধরিয়ে দিয়ে বলে, আসো আমরা খেলি। মানে ও তো কথা বলতে পারে না, ও আসলে ব্যাট বল খেলতে চাচ্ছিল আমার সাথে। তো এই যে ব্যাট ধরিয়ে দিয়েছে। পিচ্চির সাথে অনেক সময় দৌড়াদৌড়ি করার পরে আমি এই যে আজিকে ফাঁসিয়ে দিলাম, এখন ওর সাথে খেলো বাবা, আমি নাই। তো তারপরে ওরা অনেক সময়, আমার আর ফটোশ্যুট কিচ্ছু হইলো না, আমার ভিডিওগ্রাফি কিচ্ছু হইলো না। এদের খেলা দেখলাম আর এদের ভিডিওগ্রাফি করলাম। এই পিচ্চিটা এত সুইট ছিল মাশাল্লাহ। পরে আমি চলে যাওয়ার সময় আমার পিছে পিছে চলে আসতেছিল। দেন রাতে একটু বিজনেসের জিনিসগুলো গুছিয়ে সুন্দর করে রাখতেছিলাম। তো আজকের ভ্লগটা ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।